কিরে তুই দাঁড়াই পড়লি কে? ও স্যার, আমি যে আর পারতেছি নি, আমি যে মলাম, আমার যে একটু বাঁচান। কে? তোর বউ কি রাগ করে বাপের বাড়ি চলে গেছে নাকি? স্যার, আপনি হয়তো ভুলে গেছেন যে আমি এখনো বিয়েই করি নাই। ও তাই তো, বলি তো গেছিলাম তুই তো এখনো বিয়ে করিসনি। তা কি হয়েছে কি? স্যার, আপনি দুদিনের সময় টিআইটি কিস্তি তুলবো, হোন্ডা তো দূরের কথা, এটা সাইকেলের ব্যবস্থাও তো করে দিতে পারেন। এই তুই বেশি বকিসনি কইল। তুই যে সাইকেলের কথা বলছিস, তুই সাইকেল বানান করতে পারিস? ও স্যার, সাইকেল বানান করবেন না পারলে কি আপনারা আমার চাকরি দিতেন? তাহলে বানান কর দেখি কিরম পারিস। কি যে কোন স্যার, এ তো খুবই সোজা। তা স্যার, ইংলিশে বানান করবো না বাংলায় বানান করব? তুই বাংলাই বানান করি দে। ওই তো স্যার, ছয়াকার অন্ত্যস্তয় রশ্মি কয়াকার ল সাইকেল। হ, খুব সুন্দর বানান করেছিস। এই তা তুই এই বানান করি চাকরি পাইছিস কিরম করে, হ্যাঁ? ওই হয়েছে কি স্যার, আমি পড়ছিলাম মেলাই, ওই এসএসসিতে 2 বার আর এইচএসসিতে 3 বার দিয়ে আপনারা কিছু ওই চা বিস্কুট খাওয়ার জন্য কিছু দিছিলাম, দিয়ে চাকরিটা আর কি নিয়েছিলাম। ও তার মানে তুমি ঘুষ দিয়ে চাকরি নিয়েছো, হ্যাঁ? কি যে কোন স্যার, ঘুষ দিয়ে চাকরি নেবো কিসের জন্য? আপনারাই তো এই চা বিস্কুট খাওয়ার জন্য কিছু টাকা ছিলেন। তা স্যার, আপনি সাইকেল বানান করেন দেখি, দেখি আপনি পারেন নাকি? ব্যাগ দে, কি স্যার? ব্যাগ দে, তোর আর এটি কিস্তি তোলা লাগবে না। ব্যাগ দে। কে স্যার, আইটিআর কিস্তি তুলবেন না নাকি? তাহলে কি সাইকেলের ব্যবস্থা করে দিচ্ছেন? ওরে না, তোর আর চাকরি করাই লাগবে না। ব্যাগ দিয়ে তুই বাড়ি চলে যা। ও ও স্যার, কি হলো আপনার? আমি আপনার এমন কি করলাম যার জন্য আপনি খেপে গেলেন? এই তুই কি করলি, হ্যাঁ? আমি যদি সাইকেল বানান করবি নাই পারতাম, তাহলে কি আমি ম্যানেজার হতাম? ও স্যার, আপনি রাগ করেন কে? আমি জানি আপনি অনেক জ্ঞানী, খালি মাঝে মাঝে আপনি একটু হিসাবে গোলমাল করি, 1 আর 1 2 এর বদলে 1 আর 1 11 বানাবেন। তাছাড়া আমি জানি স্যার আপনি খুব জ্ঞানী, খুব জ্ঞানী আপনি। চল। তা নয় যাচ্ছে স্যার, কিন্তু ওই সাইকেল বানান তো করলেন না। সাইকেল বানান না, আম, ওই হয়েছে কি মনে, তুই যেরকম করি চাকরি পাইছিস আমি ওইরকম করি চাকরি পাইছি। এ কথা আবার কারো কাছে কোশনি জানো? না স্যার, কি যে কন, আপনি আর আমি তো একই, কার কাছে কব, কারো কাছে কব না। আর খালি আমার বেতনটা একটু বাড়া দিয়েন, তাই হবিনি। স্যার, আপনি চাকরি ঢোয়ার সময় কত টাকা দিয়েছিলেন? একটাও দিইনি। 1 টাকাও দেন নাই? তাহলে চাকরি পেলেন কেরম করি? তাহলে তুই শোনে, আমি চাকরি পাইছিলাম কিরম করি। একদিন আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম আর ভাবতেছিলাম যে কোনো একটা কাজ করা দরকার। রেজাল্টের যা অবস্থা, তাতে তো মনে হয় না কোনোখানে চাকরি মিলবে না। এইসব ভাবতে ভাবতে রাস্তা দিয়ে যাচ্ছিলাম। কিছু দূর যাওয়ার পর পাশে দেখি 2 জন দাঁড়ায় রয়েছে। তারা আমার ডাক দিল। ভাই এদিকে একটু শোনেন তো। ভাই বলেন। আমরা একটা নতুন ব্যাংক খুলেছি, এই হচ্ছে সেই ব্যাংকের কাগজ। যদি আপনার টাকা ঋণ নেওয়ার বা টাকা জমা রাখার প্রয়োজন পড়ে তো আমার এই ব্যাংকে আসবেন। আচ্ছা ভাই। হ্যাঁ, এই তো দেখি কারো অ্যাপয়েন্টমেন্ট লেটার। তা উনি আমার কাছে এই কাগজ দিল কে? ও ভাই, অ্যাপয়েন্টমেন্ট লেটার যেহেতু পাইছি, আবার ছবিও দেওয়া নাই দেখি, ভালোই হলো। যাই, আমি অ্যাপয়েন্টমেন্ট লেটারটা গিয়ে জমা দিই গেন। এই কথা কয়ে আমি হইতেন তাড়াতাড়ি করে চলে আসি। ও স্যার, তাহলে এই কায়দায় চাকরি পাইছেন? আরে তারপর স্যার, আপনি তো অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে চলে আসলেন, তা ওই স্যারদের কি হইলো? তারপর? এই রাকিব, আমার বাস্তের অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দাও তো একটু। দাঁড়ান স্যার, দিতেছি। কি হলো, অ্যাপয়েন্টমেন্ট লেটারটা গেল কই? ওই দেয়ারে বিজ্ঞপ্তির কাগজ মনে করি স্যারের বাইস্তে অ্যাপয়েন্টমেন্ট লেটারটাই কার জেনে দিয়ে দিছি। কি হলো, দাও। ওই হয়েছে কি স্যার, ছোট করে একটু ভুল করে মিস্টেক হয়ে গেছে। বিজ্ঞপ্তির কাগজ মনে করি অ্যাপয়েন্টমেন্ট লেটারটাই দিয়ে দিছি। এই অ্যাপয়েন্টমেন্ট লেটার তুই দিয়ে দিছিস নাকি? স্যার কিছু করেন না যেন, আমি তো ইচ্ছা করি নাই, ওই ভুল করে মিস্টেক হয়ে গেছে। তুই একবারে শেষ করে ফেলে দিছিস, আমার একবারে শেষ করে ফেলে দিছিস তুই। আমার আর কোনো বাঁচার অপশন নাই, দাঁড়া তুই। Denied.